প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির্দেবতা মহাব্যাহৃতি হোমে বিনিয়োগ ওং ভূ স্বাহা ওং ভূর্ভুব স্বাহা। আমাকে যেতে হবে, যেমন করেই হোক সূর্যোদয়ের সময় আমাকে সুধার কাছে যেতেই হবে। এখানে আর কত সময় লাগবে আমি বুঝতে পারছি না। সুধা যে আমার অপেক্ষায় আছে। এবার আমার পরীক্ষা কুমার। আপনার পরীক্ষা? বড় কঠিন এই পরীক্ষা কুমার। নাগপাশ মন্ত্রে যদি কোনো রকম ত্রুটি হয় তাহলে আমার প্রাণ অব্দি চলে যেতে পারে। তাহলে কি দরকার গুরুদেব এভাবে আপনার প্রাণের ঝুঁকি নেওয়ার? বাবা, মা, বড় মা, ওনাকে বারণ করো। উনি কেন আমার জন্য নিজের জীবন বিপন্ন করতে যাচ্ছেন? এ শুধু তোমার ভবিষ্যতের জন্যই নয় কুমার, এই রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে এই রাজ্যের উপযুক্ত পাঠরানীকে খুঁজে বের করতেই হবে। এ আমার কর্তব্য। নে বাচ্চা, এখানে একটু বস দেখি, বস। কি হয়েছে বাচ্চা? অমন করে কি ভাবছিস কি? এখনো বুঝি খুব ভয় করছে? ওর যে হয়ে এলো বুড়িমা, তার বাড়ি কত দূর তাও তো আমি জানি না। সে ঠিক সময় মতো আসবে তো? দেখো দেখি, শোনো কথা বাচ্চার, বিয়ে করা বউকে নিতে আসবে বলে কথা, কেউ দেরি করে নাকি? আর যদি না আসে তখন তখন আমি কি করবো বুড়িমা? আমি যে ওর নাম নাম পরিচয় কিছুই জানি না। কোথায় খুঁজবো আমি তাকে? কোথায় খুঁজবো বলো? এই দেখো বাচ্চা, অমন করছিস কেন? কি হয়েছে? কি অমন করছিস কেন বল দেখি? আমার যে একদম ভালো লাগছে না বুড়িমা। কেমন একটা অস্থির অস্থির করছে, বুকের ভেতরটা কেমন একটা আনচান করছে বুড়িমা। কেন এমন হচ্ছে বলো না বুড়িমা? এই মহান নাগপাশ যজ্ঞের মন্ত্রে তার টানে তোমার যোগ্য স্ত্রী যেখানেই থাকুন তিনি আসতে বাধ্য হবেন এই যজ্ঞস্থলে। রাজকুমারীদের ডেকে পরীক্ষা নিয়েও যাকে পাওয়া যায়নি, এই মন্ত্র তাকে খুঁজে এনে দেবে, পাকে পাকে জড়িয়ে ঠিক টেনে আনবে আমাদের সামনে। যোগ্য পাত্রীকে টেনে আনবে? সুধা, সুধাই তো একমাত্র যোগ্য পাত্রী। দেশ দেশান্তের রাজকুমারীরা যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, সুধা নিশ্চয়ই তা পারত। তার মানে আমি তাকে আনতে না গেলে মন্ত্রের টানে তাকে আসতে হবে এখানে। ঠাকুর বুড়িমা, সব জানো, বলো না কেন আমার এরকম হচ্ছে?
বলো না বুড়িমা। ওর মন তোর জন্য উতলা হয়েছে, তাই তোর মন এমন উথালি পাথালি করছে বাছা, এমন উথালি পাথালি করছে। কিন্তু সে যে এখনো এলো না। কোথায় সে? এখনো এলো না কেন? কখন আসবে সে? অমন অমন করিস নে বাছা, তুই যেমন তাকে ভালোবেসে বিয়ে করেছিস তেমনি তো সেও তোকে ভালোবেসে বিয়ে করেছে। ঠিক আসবে, ঠিক আসবে, দেখিস। আমি তোকে বলছি, তোকে ছেড়ে সে কোথায় যাবে শুনি? হ্যাঁ, এমন চাঁদপানা মুখ কেউ ছেড়ে থাকতে পারে? থাকতে পারবে না। ঠিক আছে। খোঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে অগোচরে গভীর গোপনে। খোঁজে ফেরে মন সারাক্ষণ। বুড়িমা, রাত যে ফুরিয়ে এলো, সে কি আর আসবে? রাত প্রায় শেষ হয়ে আসছে, দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। আমাকে নক্ষত্রকর নিয়ে যাবে কে? কে? জাদুকর। একমাত্র ওই জাদুকরই পারতেন আমাকে নক্ষত্রকর নিয়ে যেতে। কিন্তু না, উনি তো জানি না আমি নক্ষত্রকর চাই। যদি উনি চাইতেন তাহলে পরীক্ষার আগে আমাকে ঘুম পাড়িয়ে রাখতেন না, কিছুতেই না। আহ! না না না, এখন সব কথা ভেবে কোনো লাভ নেই। যা করার আমাকে নিজেকেই করতে হবে। আর হ্যাঁ, এই জাদুকর আসার আগেই করতে হবে। কিভাবে? জাদু গালিচা? আমার সাধনার আরো এক ধাপ পূর্ণ হল, আর কিছুদিনের মধ্যেই স্বর্গ, মর্ত, পাতালের অধীশ্বর হব আমি। একমাত্র আমি। আমি ওম দেব ভদ্রবিনোদ পূর্ণং বিবষ্ট্বশীশম উদ্বাসিঞ্চদ্ধ মুদদ্বদেব হতে। ওম বিষ্ণু। আমি জানি তুমিই আমার যোগ্য স্ত্রী সুধা। আমাদের বিয়ে দৈব ইচ্ছায় হয়েছে, তাই এ রাজ্যের যোগ্য পাত্রানী একমাত্র তুমিই হতে পারো।
বৌদি আগুনের শিখাগুলো কেমন ফোনা তোলা সাপের মূর্তি ধরেছে দেখো। হ্যাঁ দেখছি তো, আগুনের শিখা নাগের রূপ ধরে বলেই হয়তো এর নাম মহানাগপাশ যজ্ঞ। সুধা নিশ্চয়ই এতক্ষণে দিঘির ধারে এসে আমার জন্য অপেক্ষা করছে। আমার দেরি দেখে ও আমায় ভুল বুঝবে না তো? গুরুদেবের যজ্ঞ যদি সফল না হয়? যজ্ঞের কি প্রয়োজন ছিল? আমি নিজেই তো গিয়ে সুধাকে এখানে নিয়ে আসতে পারতাম। সত্যি যদি এই যজ্ঞের ক্ষমতা থাকে আমার উপযুক্ত স্ত্রীকে এখানে আনার, তাহলে তো সুধাকেই টেনে আনা উচিত। ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব হয় রে বাচ্চা, সবকিছু সম্ভব হয়। সব অসম্ভবকে সম্ভব করে দিয়ে সে ঠিক ঠিক তোর কাছে আসবে বাচ্চা। আমি তোকে বলছি সে ঠিক আসবে। এত উতলা হোস না বাচ্চা। কিন্তু সে আর কখন আসবে বুড়িমা? আমি যে তাকে বিশ্বাস করেছিলাম, আর সে আমায় এভাবে ঠকালো। ছি 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 বাচ্চা, এ কি কথা? এমন কথা মুখে আনতে নেই মাগো। বালাই ষাট। আমি তোকে বলছি সে ঠিক আসবে। এখনো তো বাচ্চা ভোর হয়নি, পূবের আকাশ রাঙা করে সূর্য এখনো ওঠেনি। একটু সবুর কর মাগো, একটু সবুর কর, দেখবি ঠিক আসবে, ঠিক আসবে দেখবি। যা ভাবছি তাই যেন সত্যি হয়। আমার সুধামাকে যেন আর কষ্ট না পেতে হয়। বড় দুঃখী মেয়েটা। নেই, কোথাও নেই, কোথাও নেই। জাদুকর বুঝতে পেরেছিল আমি নিশ্চয়ই চলে যেতে পারি, তাই গালিচা সরিয়ে ফেলেছে। না না, এখানেই থাকতে হবে। গালিচা এখানেই কোথাও আছে, এখানেই আছে। কোথায় কোথায় আছে সে? দেখি তালা তালা দেওয়া আছে কেন? তার মানে এখানেই জাদু গালিচা লুকানো আছে। যাবি কোথায়? কোথায় যাবি? কোথায় যাবি? আমাকে আশীর্বাদ করুন প্রভু, আমি যেন আমার সাধনায় সফল হতে পারি।
সিন্ধুক খুলে গেছে। জাদু গালিচা কোথায়? এই তো সেই জাদু গালিচা। তবে হ্যাঁ, জাদুকর আসার আগে আমাকে সবকিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে। কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। জাদুকর প্রাসাদে ফেরার আগেই আমাকে রওনা হয়ে যেতে হবে। কোনাক্ষরেও যদি তিনি টের পান আমি কোথায় যাচ্ছি, তাহলে ঠিক আমার যাওয়া ভণ্ডুল করে দেবেন। এত ভোরে নিশ্চয়ই রাজকুমারী সাগরিকার ঘুম ভাঙেনি। কাল যেমন করেই হোক তার নক্ষত্রগড় যাওয়া আমায় আটকাতেই হবে। কিছুতেই ওকে নক্ষত্রগড়ের যুবরাজের স্ত্রী হতে দেওয়া যাবে না। সাগরিকা শুধু আমার, আমার। ওম ওম অগ্নয়ে স্বাহা। নক্ষত্রগড়ের প্রাসাদে এমন যজ্ঞ আগে কখনো হয়নি। গুরুদেব যদি আজ সফল হন, তবে আমি সত্যি চিরকালের মতো নিশ্চিন্ত হব। দিদি, দিদি, আমার বড় ভয় করছে। নিজেকে ঠিক রাখ ছোট, আর ঠাকুরকে ডাক। গুরুদেবের নাগপাশ মন্ত্র নিশ্চয়ই কাজ করবে। আমার বিশ্বাস উনি ঠিক পথেই এগোচ্ছে। দেখিস, ওই মেয়েকে এই যজ্ঞের টানে এখানে উপস্থিত হতেই হবে। আর দেরি নেই, তোমাকে আসতে হবে সুধা, তোমাকে আসতেই হবে। এই নক্ষত্রগড়ের পাটরানী হবে তুমি। গুরুদেবের মন্ত্র তোমাকেই টেনে আনবে, আর সেটা আমি জানি। আর তখন বাবা, মা, ঠাকুমা কেউ তোমায় অস্বীকার করতে পারবে না। তুমি এসো সুধা, এসো তুমি।
আমি যে তোমার জন্য অপেক্ষা করছি।